কে অর্পিতা মান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকের ট্যাংরা মাছের রেসিপি বানিয়েছিলাম। এই রেসিপিটা একটু নতুনত্বভাবে বানিয়েছিলাম। এই রেসিপিটা এমনিভাবে বানালে খেতে খুবই অসাধারণ হয়। আপনারা কারা কারা এমনভাবে রেসিপিটা ট্রাই করেন? যদি না ট্রাই করে থাকেন একবার অবশ্যই ট্রাই করবেন। খেতে খুবই ভালো হয়, দুপুরে ভাতের সাথে জাস্ট জমে যাবে। আজকে রেসিপিটা বানানোর জন্য এখানে আমরা অল্প কিছু ট্যাংরা মাছ নিয়ে নিয়েছিলাম। ট্যাংরা মাছটাকে ভালোভাবে আমরা নুন দিয়ে আর অল্প একটু হলুদ দিয়ে ভালোভাবে ট্যাংরা মাছটাকে মাখিয়ে রাখবো। তারপর ট্যাংরা মাছটা আমাদের দেখুন আমরা ভালোভাবে হাতের সাহায্যে এটাকে মেখে নেব। ট্যাংরা মাছের গায়ে সব নুন হলুদটা ভালোভাবে লেগে যায়। আমাদের ট্যাংরা মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেলে এখানে আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে কড়াইটা একটু গরম হলে এখানে আমরা একটু সর্ষের তেল দিয়ে দেবো। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমরা ট্যাংরা মাছগুলোকে একটা একটা করে ভাজার জন্য দিয়ে দেবো। ট্যাংরা মাছ তেলের মধ্যে দিলে অনেক সময় তেলটা ঠিকরে ঠিকরে লাগে, তার জন্য আমরা একটা ঢাকনা চাপা দিয়ে ট্যাংরা মাছটাকে আস্তে আস্তে ভেজে নেব। এবার ট্যাংরা মাছগুলোকে আমরা একটু উল্টে পাল্টে নেব যাতে মাছের এই পাশটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। খুব কড়া করে ভাজবো না, আমরা মিডিয়াম যেমন হালকা করে ভাজি তেমনিভাবে ভাজবো। খুব কড়া করে ভাজলে শক্ত হয়ে যায় মাছগুলো। দেখুন আমাদের ট্যাংরা মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা প্লেটের মধ্যে সবগুলোকে তুলে নেব। এবার আমাদের কড়াইয়ের মধ্যে যে তেলটা থাকবে তার মধ্যে আমরা কিছুটা আলু ইউজ করেছিলাম। সেই আলুটাকে আমরা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটাকে আমরা ভালোভাবে কড়াইয়ের মধ্যে ভেজে নেব। ভালোভাবে আমাদের ভাজা হয়ে গেলে আলুগুলোকে আমরা কড়াই থেকে তুলে নেব। কড়াইয়ের মধ্যে যে তেলটা থাকবে ওই তেলের মধ্যে আমরা দিয়ে দেবো অল্প একটু কালো জিরে আর একটু বড় সাইজের পেঁয়াজকে আমরা একটা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম পাতলা পাতলা করে, সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে আমরা ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। আর এখানে দিয়ে দেবো অল্প একটু আদাটাকে ও তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখানে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা দিয়ে হালকা একটু নেড়ে নেব। আমাদের হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে আমরা দিয়ে দেবো একটা টমেটোকে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম, সেটাকে একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত এখানে ভেজে নেব। দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প একটু দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু নেড়ে নেব। মশলাটা আমাদের কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা কিছুটা পেঁয়াজকালি কেটে রেখেছিলাম, এই পেঁয়াজকালিগুলোকে দিয়ে হালকা একটু ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, তাহলে পেঁয়াজকালিগুলো একদম গলে যাবে। তারপরে আমরা এখানে যে ভাজা আলুটা সেটা দিয়ে দেবো অল্প একটু কড়াইশুঁটি দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। ভালোভাবে একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে এই গ্রেভিটাকে একটু ভালোভাবে নেড়ে দেবো যাতে সব মশলাগুলো ভালোভাবে মিশে যায় সব জায়গায়। আর দিয়ে দেবো স্বাদ মতো নুনটা দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমরা ঢাকনা চাপা দিয়ে একটু আলুটা যেহেতু ভাজা ছিল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার জন্য অল্প একটু ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। তারপর সিদ্ধ হয়ে গেলে আমরা এখানে যে ট্যাংরা মাছগুলো ভেজে রেখেছিলাম ট্যাংরা মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে এটাকে একটু সিদ্ধ করে নেব। দেখুন আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা ঢাকনাটা খুলে একটু চেক করে নেব যে আলুগুলো বা মাছগুলো, যেহেতু জ্যান্ত ট্যাংরা মাছ ছিল ওই জন্য বেশি সময় লাগবে না। এবার আমরা এর উপর দিয়ে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে গ্রেভিটাকে মিশিয়ে নেব। দেখুন আমাদের রেসিপিটা কত সুন্দর রেডি হয়ে গেছে। আমরা এটাকে একটা প্লেটের মধ্যে গরম গরম নামিয়ে নেব। এবার এই গরম গরম অবস্থাতেই আপনারা ভাতের সাথে এটাকে সার্ভ করুন। অসাধারণ খেতে হয় বা অসাধারণ খেতে হয়েছিল। আপনারা যদি বাড়িতে না বানিয়ে থাকেন একবার অবশ্যই ট্রাই করবেন। আর আজকের ভিডিওটা আপনারা এতক্ষণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নেক্সট ডে। আর আমার
রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে অবশ্যই পাশে থাকবেন। বাই, সবাইকে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে।